তো যখন থেকে ভিডিও দেখতেছি তখন থেকে মনে হয়েছে যে সরাসরি ক্লায়েন্টের বাসায় যাওয়া বা এভাবে করে যে ফার্নিচার ডেলিভারি দিচ্ছেন, সবাই তো বলতেছে ভালো। তো আপনাকে বিশ্বাস করা যায়। আর আজকে যেহেতু আমার ক্ষেত্রেই ঘটনাটা, আমার বাসায় লিভান ফার্নিচার থেকে ফার্নিচার বানান, আপনারা নিয়ে দেখেন, আমার মনে হয় যে আসলেই এটা মানে এই প্রতিষ্ঠানটাকে বিশ্বাস করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিভান ফার্নিচার পক্ষ থেকে। আজকে আপনার সাথে কথা বলবো একটি সোফা, একটি আলমারি, ড্রেসিং টেবিল নিয়ে। বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমি যাই, কোন ক্লায়েন্টরা কিনে সেটা শেয়ার করি। আর শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আরেকটা ক্লায়েন্ট উদ্বুদ্ধ হয় এবং সে বুঝতে পারে যে না, এই ক্লায়েন্ট নিয়েছে, আমিও নিতে পারি। যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম সারা পৃথিবীতেই একটা আলোড়ন সৃষ্টি করেছে, সবাই আমরা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে প্রোডাক্ট সেল করি, তো মানুষের ব্যস্ততা কমে বেড়ে গেছে। তো আজকে যে জায়গাতে আছে, এই জায়গাটি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা ডি ব্লকে আছি। তো আমরা ক্লায়েন্টের সাথে কথা বলবো, উনি কেমন দেখলো, কেমন পেলো, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে উনি কী ধরনের সোফাটা নিল, এটা আপনারও ভালো লাগতে পারে। অনেক ক্লায়েন্ট আছে যারা সেগুন কাঠের জিনিস পছন্দ করেন, গদি সোফাগুলো ভালো লাগে। আবার এগুলো কিন্তু মফস্বল গ্রাম সেটে কিন্তু এগুলো একটু চলে কম, এগুলো ঢাকাতে ইউজ বেশি হয়। এটা হচ্ছে সম্পূর্ণ 3-2-1 একটি সেট কমিউনিকেশন করা আছে। ক্লায়েন্ট আমাদেরকে বলে দিয়েছিল এই ফেব্রিক্সটা ইউজ করার জন্য, ক্লায়েন্ট বলেছিল কালারটা এথেনেস করার জন্য। চাইলে আপনি আপনার মতো করে কালার ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, যেমন আপনি যদি চান লেকার পলিশ এক কালার নিতে পারেন, আপনি চাইলে একটু শ্যাডো করতে পারেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যদি আপনি চান এখানে ফেব্রিক্সের কালারগুলো ডিফারেন্ট ফেব্রিক্স কালার ইউজ করবেন, আমরা আপনাকে অপশন দিব, আপনি করে নিতে পারেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, এটার ইম্পর্টেন্ট যে পার্টটা, যখন কোনো মেহমান আসবে এখানে যখন বসবে, কারণ আমরা সুন্দরের জন্যই কিন্তু সব কিছু করি, ফ্ল্যাট করি, বাড়ি করি। তো মেহমান যখন আসে বসবে, আপনারা একটা প্রশংসিত হবেন। তো এটার মূল আকর্ষণ হচ্ছে এটার যে সাইডের নকশাগুলো একটু বড় হওয়ার কারণে লাক্সারি লুক চলে আসে। ইভেন আরেকটা অপশন হচ্ছে, আমাদের এখানে বসতে বসতে কিন্তু একটা সময় ময়লা হয়ে চা পড়ে যায়, কফি পড়ে যায়, তো সেটাকে ওয়াশ করার জন্য অনেক আপুরা টেনশন করে। তো এই জন্য এটা রিমুভেবল সিস্টেম করে দেওয়া হয়েছে, কস্টিপ দেওয়া আছে, চাইলে আপনি এটাকে করতে পারবেন। বেসিক্যালি অন্য সোফাগুলো হয় স্ট্রেট হয়, কিন্তু এই সোফাটা হচ্ছে একটু রাউন্ড নিয়েছেন। এক একজনের রুচি বৈষম্য এক এক রকম, সব সুন্দর একরকম না। আচ্ছা, এরপরে পত্তফার সাথে সিরিজের সাথে বালিশ দেওয়া হয়েছে। চাইলে আপনি আপনার মেধা দিয়ে আপনি কন্ট্রাস্ট করে আপনি অন্য কালারের, মাল্টি কালারের বালিশগুলো ইউজ করতে পারেন। যেমন আমি এক কালার সোফা দিয়েছেন, আপনি মাল্টি কালারের অন্য কোনো কালারের আপনি বালিশগুলো ইউজ করতে পারেন, এটা অপশনাল। তারপরে হচ্ছে পায়াগুলো নিয়ে তো কথাই বললাম, এটা পায়াটা হচ্ছে এই পাশটাতে। আর এই সোফার সাথে যে টেবিলটা দেওয়া হয়েছে, এটি আমি আনি নাই, আমরা একটু কাজ বাকি আছে, টাচ আপ করতে হবে। ওইটার টেবিলের একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে স্ক্রিনের উপর দিয়ে দিব। ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের চোখে লাগানো, আপনাদেরকে ভালো লাগানো। ভালো লাগলে আপনি আমাদের শোরুমে আসবেন। আমি বলবো না অনলাইনে কেনাকাটা করেন, এরকম না, আপনি চাইলে আমাদের সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। বাই দ্য ওয়ে, উনি কিন্তু আমাদের কাছ থেকে একটি আলমিরাও নিয়েছেন, ইভেন একটি চমৎকার ড্রেসিং টেবিলও নিয়েছেন। আমরা ওনার ওই ঘরে যাব, আমরা ক্যামেরা অফ না করে ইনস্ট্যান্টলি চলে যাবো, এভাবে চলে যাবো। ওনার ফ্ল্যাটটাও দেখা হলো, বসুন্ধরা ডি ব্লকে উনি আছেন, খুবই স্মার্ট একটি ফ্ল্যাট। আমি এই পর্যন্ত 4-5 বার এই জায়গাতে এই প্রোডাক্ট দিয়েছি। বসুন্ধরা আবাসিক এলাকার ফ্যাসিলিটিগুলো অনেক সুন্দর, বড় রোড হওয়াতে এখানে অনেকে ইনভেস্ট করে। তো এটা হচ্ছে ওনার ড্রেসিং টেবিল। এই ঘরটাতে উনি থাকবে, হয়তো বেডরুম মেবি, এখানে আলমিরা দিয়েছি আর ড্রেসিং টেবিল দিয়েছি। যদিও উনি এক ঘরে সব নিয়েছেন, ড্রেসিং টেবিল এভাবে দেখাও। এই ড্রেসিং টেবিলটা খুবই মানে একটু সিম্পলের ভিতরে চমৎকার। বেশি কারুকাজ যদি হয়ে যায় না, তখন কি হয়, একটা গর্জিয়াস চলে আসে বেশি। তো উনি সিম্পলের ভিতরে ড্রেসিং টেবিল নিয়েছেন। ফর আমি যদি এখানে দাঁড়াই, দেখেন খুব সুন্দর করে ইজিলি কিন্তু উনি সাজুগুজু করতে পারবে। এখানে দেখেন খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল ওনাকে আমরা দিয়েছি। আর এখানে একটি বসার টেবিল আছে, যেহেতু এটা বের করলে খাটে লেগে যাবে, সো উনি এটা বের করে এখানে রেখেছেন, উনি ওনার মতো করে নিয়েছেন। এরপরে আমাদের কাপড় গুছিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আলমিরা। আলমিরা কিন্তু আমাদের ঘরের একটি বড় ভূমিকা পালন করে কাপড় গুছিয়ে রাখার জন্য। এটা হচ্ছে ওনার আলমিরাটা, এটা হচ্ছে ফর্ম কাটিং বলি, ফর্ম কাটিং উইথ লতা নকশা। অন্য আলমিরাগুলো হয় এমন যে এই ফর্ম কাটিংটাই পুরো আলমারি জুড়ে থাকে, কিন্তু এটাতে উনি হাফ নিয়েছেন ফর্ম কাটিং এবং হাফ নিয়েছেন লতা নকশা। রুচি যার যার পছন্দ, আগেই বললাম। উনি এই নকশাটি নিচে, অনেকের কাছে এটি অনেক গর্জিয়াস মনে হবে, আবার অনেকের কাছে মনে হবে না, সুন্দর সিম্পল। ভিতরেরটা খুলে নাই দেখালাম, যেহেতু ওনাদের কাপড় থাকতে পারে। আপনি আপনার মতো করে আমাদেরকে ড্রয়িং করে দেবেন, আমরা আপনাদেরকে ওই ড্রয়িং অনুযায়ী করে দিব। তো এই ছিল বিষয়।
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডি ব্লক থেকে। এই পাশে মেবি মতো সম্ভবত বারান্দাও আছে, সুন্দর একটা ভিউ আছে এখানে, ওনারা গাছ লাগিয়েছেন। এই ভিডিওগুলো রিভিউগুলো ক্লায়েন্টদের বাড়িতে গিয়ে করলে কি হয়, অন্য অন্য ক্লায়েন্টদের আত্মবিশ্বাসটা জন্মে যায়। আচ্ছা, এই খাটটা তো আমি দিইনি, এই খাটটা যদি ভালো লাগে কারো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটা বানাতে পারেন। খুব সুন্দর একটি খাট আপনি নিয়েছেন, চাইলে আমিও করে দিতে পারবো। এটা হচ্ছে সুইট লেদার বলা হয় এটাকে, আর ডায়মন্ড স্টোন দেওয়া। এই খাটটাকে আরেকটু নান্দনিকতা ছোঁয়া দিতে গেলে আপনার স্টোনগুলো যদি আপনি একটু মেরুন কালার বা একটু রেড কালার স্টোন ইউজ করেন, তাহলে পুরো খাটটাই কিন্তু আরেকটু চমৎকার হয়ে যাবে। এনিওয়ে, এটা হচ্ছে উনি আর জায়গা থেকে বানিয়েছেন, এটা উনি ওনার মতো করে নিয়েছেন, তা আমরা দেই নেই, চাইলে আপনি এটা করতে পারেন। তো আমরা মূল টপিক সেটা হচ্ছে যে ফার্নিচার দিলাম, কথা হলো। ওনারা আগে কিন্তু সেগুন কাঠের এই যে বেসিক যে সোফাগুলো থাকে এগুলো কিন্তু ইউজ করতো। খুব সুন্দর একটি খাট আছে, এগুলো আপনি দেখতে পারেন, এগুলা খুব চমৎকার স্মার্ট একটি খাট। অনেকের বাড়িতে কিন্তু এরকম স্মার্ট খাট থাকে, চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। দারুণ একটি খাট, এটির দাম আমি জানি না, যেহেতু এটা আমি করিনি, আমি করলে দাম বলতে পারতাম। এ পাশে একটি আলমিরাও আছে, ফার্নিচার সব ঘরেই আছে, প্রত্যেকটা ঘরে কোনায় কোনায় ফার্নিচার রেখেছেন ওনারা। এটা হচ্ছে আলমিরা সেগুন কাঠের, সুন্দর নকশা করছেন। এই পাশে ড্রেসিং টেবিল আছে, যেটা আমরা দিই সেটাও দেখাই দিই। আচ্ছা, এরপর একটি শোকেজও নিয়েছেন, খুব সুন্দর একটি শোকেজ। এই প্রথম দেখলাম এই স্টাইলটা, আমি করবো এটা ইনশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই জায়গাটা কিন্তু একেবারে ডিফারেন্ট, মানে একটু ইউনিক, অন্য অন্য ক্যাবিনেট আমি এরকম দেখিনি। আপনারা যারা ভিডিও দেখছেন তারা এটি একটু স্ক্রিনশট রাখতে পারেন, খুব সুন্দর হয়েছে, ফার্স্ট ক্লাস, পছন্দ হয়েছে, জিনিসটা ইউনিক লেগেছে আমার কাছে। তো এটার দাম মেবি 40-45 হাজার টাকায় হবে, আই থিঙ্ক, কম বেশি হতে পারে, এটা হলো ডিপেন্ড করে হচ্ছে কাঠের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। আমরা ক্লায়েন্টের সাথে কথা বলবো। আপু, উনি হচ্ছে আমার ক্লায়েন্ট, উনি মেবি ইউএস বাংলা একটি কোম্পানিতে আছেন, আপনার পপুলার একটা কোম্পানিতে আছেন। উনি দীর্ঘদিন যাবত আমাদের ভিডিওগুলো দেখেছেন, ফাইনালি আমাকে অর্ডার করেছেন। কতটুকু দিতে পেরেছি, ভুল ত্রুটি হতেই পারে মানুষের দ্বারা, যেহেতু মানুষ আমরা, বিজনেস করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে। ভুল ত্রুটি হলে ওনারা আমাদেরকে জানাবে, আমরা ক্লায়েন্টের অনুভূতিটা নেই। আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আপনি তো মানে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করতেন আগে, তাই না? হ্যাঁ, আমি অনেক দিন ধরে, অনেক দিন বলতে অনেক বছর ধরে দেখছি, একদম শুরু থেকে রেগুলার দেখি। তো আমার ইচ্ছা ছিল যে আমি আপনার কাছ থেকে কিছু বানাবো আর কি, কারণ আপনার ভিডিওগুলা বা আপনি ক্লায়েন্টের বাসায় যেভাবে দেখান, আমার কাছে মনে হয়েছে যে না, আপনাকে বিশ্বাস করা যায়। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি বাংলাদেশে, সব অনলাইন করি, সবারটাই ভালো। যার যেখানে ভালো লাগে সে সেখান থেকে কেনাকাটা করে, কারোটাই মন্দ বলবো না, সবারটাই কিন্তু ভালো। আপনাকে ভালো লাগছে আমার, তাই আপনি আমাকে অর্ডার করেছেন। এই যাবৎকাল পর্যন্ত, মানে এতক্ষণ পর্যন্ত যা দেখলেন, কেমন লাগলো যদি শেয়ার করেন আমাদের সাথে একটু। না, আমি বললাম তো, যখন থেকে ভিডিও দেখতেছি তখন থেকে মনে হয়েছে যে সরাসরি ক্লায়েন্টের বাসায় যাওয়া বা এভাবে করে যেই ইয়েটা দেখানো যে ফার্নিচার ডেলিভারি দিচ্ছেন, সবাই তো বলতেছে ভালো, তো আপনাকে বিশ্বাস করা যায়। আর আজকে যেহেতু আমার ক্ষেত্রে এই ঘটনাটা আমার বাসায়, তো আমারও মনে হচ্ছে যে না, জিনিসগুলো অনেক বেশি ভালো। অবশ্যই আপনারা, আমি বলবো আসেন, কারণ আমিও অনেক কনফিউজ ছিলাম, কিন্তু আমিও আস্তে আস্তে ভিডিওগুলো দেখার পরে বিশ্বাস করি যে না, বিশ্বাস করা যায় এখানে, যেহেতু অনেক টাকার ব্যাপার, স্বাভাবিক। তো আমি বলবো যে না, আমি হাতে পেয়েও মনে হচ্ছে যে আমি যেভাবে বিশ্বাস করেছি আমি ওটা পেয়েছি। আমি তারপরও আপনাকে আমি ওভার কনফিডেন্স দিচ্ছি, কোনো ধরনের প্রবলেম হলে আপনি আমাকে জানাবেন, জি অবশ্যই সলিউশন করে দিব। হাতিল কোম্পানি তো বড় ফার্নিচার কোম্পানি, ওনাদেরও ভুল হয়, সমাধানও তো করে দিচ্ছে। হতে পারে, হ্যাঁ, কাঠের জিনিস একটু একটু এদিক সেদিক হলে হতেই পারে, একেবারেই যে হবে না সেটা তো না। তো আমরা জানাবো, আর আশা করি আপনারাও পাশে থাকবেন যারা আসতে চায়। আর যারা আসতে চায়, আমি বলবো অবশ্যই আপনারা আসেন, লিভান ফার্নিচার থেকে ফার্নিচার বানান, আপনারা নিয়ে দেখেন। আমার মনে হয় যে আসলে এটা, মানে এই প্রতিষ্ঠানটাকে বিশ্বাস করা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কথা বলার জন্য। কোনো কিছু শিখাই দেয়নি, কিন্তু উনি ওনার মন থেকেই বলেছেন। আমি সবসময় ন্যাচারাল, আমি ক্যামেরার সামনেও যেমন বাইরেও তেমনই, এক্সট্রা কথা বলার অভ্যাস আমার ছোটো থেকেই নাই। ওনাকে তো শিখাইও দেয়নি, উনি আসতেও চাইনি, আমি বলছি আসেন। তো ওনার মনে যা ছিল তাই বললো, উনি খারাপ বললো আমি ভিডিও কাটতাম না, কারণ আমি দেখাই দিতাম। এনিওয়ে, অনেক কথা বললাম। যদি আপনার আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যখন লাইক সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলো শেয়ার হয় সবার সাথে, কারো না কারো ভালো লাগবে, সে আমার কাছ থেকে কিনবে। আমার দ্বারা, আমার পিছনে যারা কারিগর আছে 20-30-50 জন, ওদের সংসার চলবে। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি, সবাইকে ভালো রাখুক আল্লাহ তাআলা, সবাইকে ভালো সেল দেখ, সবারই সন্তান আছে, সবারই বাল বাচ্চা আছে, সবাইকে ভালো সেল দেখ, এই কামনাই করি। আজ এই পর্যন্তই। সর্বশেষ ছোট্ট একটি মেসেজ, সেটা হচ্ছে যে এই চমৎকার চমৎকার প্রোডাক্ট তো আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাবা মা।
আপনারা জানেন বৃদ্ধ হলে কিন্তু বাবা মারা বাচ্চাদের মতো হয়ে যায়। আমি নিজেও দেখেছি প্র্যাকটিক্যাল, বাচ্চাদের মতো চকলেট চা এটা চা সেটা চা অনেকে বিরক্তবোধ মনে করে, কিন্তু মনে রাখবেন আপনি ইয়াং আছেন, সময় আসছে আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি একদিন বৃদ্ধ হবেন। সো বাপ মাকে সেবা করবেন, বাপ মার দোয়া নিলে এরকম হাজারো ফার্নিচার আপনার ঘর ভরে যাবে, নাথিং, অল্পতেই। বাপ মা দোয়া দিলে দোয়ার বদলতে এরকম কোটি টাকার সম্পদ অর্জন করা কোনো ব্যাপার না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।